নমস্কার, ইপসিতা রায় সরকার ডান্স একাডেমি ছন্দশ্রী থেকে আমি ইপসিতা আবার এসেছি আজকে আরেকটি আডাউট লেসন নিয়ে। আজকে আমরা শিখব মান্ডি আডাউ। মান্ডি আডাউ হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আর দু একটা লেসনের পরই আমরা চলে যাব ভরতনাট্যমের প্রথম যে পিস, প্রথম যে আইটেম, মানে প্রথম গান যেটা যা দিয়ে পারফর্ম করা হয়। শুধু আডাউ দিয়ে তো পারফর্ম করা হবে না, সেটাকে আডাউ জুড়ে জুড়ে তারপরে যখন একটা নাচ ফর্ম হয় সেটাই তো আমরা প্রদর্শন করি, সেটাই পারফর্ম করা হয়। তা প্রথম পারফরমেন্সই হচ্ছে আলারিপু। আলারিপু করতে গেলে মান্ডি আডাউ ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা প্রায় অনেক আডাউ শিখে নিয়েছি, তার মধ্যে মান্ডিটা একটু শেষের দিকের আডাউ একটু কঠিন, একটু কষ্টকর, কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। কারণ আডাউ ওই আলারিপু শিখতে গেলে, আলারিপু জানতে গেলে বা পারফর্ম করতে গেলে মান্ডি ছাড়া সম্ভব নয়। কেন সম্ভব নয় সেটা, আর কেনই বা এত কঠিন বলছি, সেটাই আমি আজকে দেখাবো। মান্ডি আডাউ সম্পূর্ণ মুড়া মান্ডি অবস্থায়, অর্থাৎ বসে বসে করতে হয়, ফুল সিটিং অবস্থায়। এবং ফুল সিটিংয়ে আমরা মান্ডি আডাউ করি। কিভাবে করি, পায়ের পজিশন কীরকম থাকে, আমি দাঁড়িয়ে মুভমেন্টটা দেখিয়ে দিচ্ছি, পায়ের পজিশনটা। বসেও কিন্তু ঠিক ওইভাবেই আমি দেখাবো, সেইভাবেই কিন্তু পায়ের পজিশনটা রাখতে হবে, না হলে কিন্তু কমপ্লিটলি মান্ডি আডাউ করা যাবে না। মুড়া মান্ডি অবস্থায় জাম্প, এবং জাম্পের পরে পায়ের একটা স্পেশাল পজিশন আছে, সেই পজিশনটাকেই হোল্ড করে রাখতে হবে। বডি টাইট, পিঠ সোজা করে মান্ডি আডাউ করতে হবে। হাত কঠিন নয়, মান্ডি আডাউ টোটাল ব্যাপারটাই একটু কষ্টকর, কঠিন নয়। কঠিন মনে করলেই কঠিন। তাহলে আমরা আজকে শিখে নেব মান্ডি আডাউ। মান্ডি আডাউ বলেছি মুড়া মান্ডি অবস্থায় করতে হবে। আমরা এটা আড়ামান্ডি করেছিলাম, এবার চলে যাচ্ছি মুড়া মান্ডিতে, মানে আমার পায়ের পজিশন এটা থাকছে। এবার এইখানে আমাকে জাম্প করতে হবে, জাম্প জাম্প, ঠিক আছে? জাম্প করলাম, কিন্তু এই হাঁটু কাছে চলে আসবে না, হাঁটু থাকবে সাইডে, দুটো সাইডে হাঁটু। জাম্প, প্রথমে আমরা প্র্যাকটিস করব শুধু জাম্প জাম্প জাম্প, এই জাম্প প্র্যাকটিস করব। তারপরে মান্ডি আডাউর জন্য আমার জাম্পের পর পাটা এখানে পড়ে যাবে, পায়ের পজিশন হবে, আমি দাঁড়িয়ে দেখাচ্ছি, পায়ের পজিশন জাম্পের পর এই হাঁটু তখন পড়ে যাবে, জাম্প, এইটা আবার জাম্প, লেফট। তাহলে লেফটটা যখন পিছনে যাবে তখন লেফটটা মাটিতে পড়ে যাবে, মানে ভূমি স্পর্শ করছে। তেইয়ম তত্ত্ব তেইয়ম তাম, আবার তেইয়ম তত্ত্ব তেইয়ম তাম, মানে পায়ের পজিশন তেইয়ম তত্ত্ব তেইয়ম তাম, তেইয়ম তত্ত্ব তেইয়ম তাম। এইভাবে মান্ডি আডাউ করতে হবে। সব মান্ডি আডাউগুলোই এইভাবেই পায়ের পজিশন যেন থাকে, হাঁটু সাইডে থাকবে, আর জাম্পটা করার সময় ঝুঁকে গেলে হবে না, একদম পিঠ সোজা করে জাম্প করতে হবে। এইভাবে দেখে নেওয়া যাক পরপর মান্ডি আডাউ। তেইয়ম তত্ত্ব তেইয়ম তাম, 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 তেইয়ম তত্ত্ব তেইয়ম, তেইয়ম তত্ত্ব তেইয়ম তাম, 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 তেইয়ম তেইয়ম তত্ত্ব তেইয়ম তাম, 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 তেইয়ম তত্ত্ব তেইয়ম,
Teiyum tat tat teiyum tam, 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 teiyum tat tat teiyum tam. Teiyum tat tat teiyum tam, 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 teiyum tat tat teiyum tam. ভীষণ কষ্ট, ভীষণ কঠিন, এবং এটা প্র্যাকটিস করতে হবে বাড়িতে নিয়মিত। তা না হলে কিন্তু আমাদের যে প্রপোর্শনেট একটা বডির যে স্ট্রাকচার সেটাই গঠন হবে না। এবং এতে ব্যালেন্স, আমরা ক্লাসিক্যাল নাচ যারা করি তারা কিন্তু এই ব্যালেন্সটাই মেনটেন করি। সুতরাং মান্ডি আডাও করলে কিন্তু নাচের যে দক্ষতা সেটা আরও সমৃদ্ধ হয়। যাই হোক, আমি আশা করব যারা এই লেসনটা দেখছো বা দেখছেন তারা সকলেই মান্ডি আডাও প্র্যাকটিস করবেন। কষ্ট হলেও আস্তে আস্তে উত্তীর্ণ হবেন, আস্তে আস্তে নিশ্চয়ই মান্ডি আডাওটা দারুণ করে করতে পারবেন, যাতে করে পরবর্তীকালে আলারিপুর সময় কষ্ট করতে না হয় বা মনে হয় না যেটা ভীষণ কঠিন একটা ব্যাপার। আমি আজকে মান্ডি আডাও লেসন দিলাম এবং আজকে আডাও পর্ব এখানে শেষ করব। আপনাদের সাথে বন্ধুত্ব হয়ে গেছে, আপনাদের সাথে সম্পর্ক পারিবারিক হয়ে গেছে। তো সুতরাং আপনারা নিয়মিত আমার চ্যানেল দেখুন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর আমার ইনস্টিটিউশনে যদি আসতে ইচ্ছে করে বা কখনো আমার সাথে কথা বলতে ইচ্ছে করে তাহলে নিশ্চয়ই ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আর যে কোনো কিছু হেল্প যদি লাগে, যদি আমি আমার সামর্থ্য অনুযায়ী করতে পারি তাহলে নিশ্চয়ই দুহাত বাড়িয়ে দেব আপনাদের জন্য। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।